হ্যালো ফ্রেন্ড, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো আমরা অনেকেই ল্যাপটপ ব্যবহার করি বা পিসি ব্যবহার করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ল্যাপটপ ওল্ড মডেল হয়ে গেলে বা পুরানো হয়ে গেলে তাতে ওয়াইফাই কানেক্ট নেয় না। তো সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছ এমন ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতে পারি। এগুলো মার্কেটে 200 থেকে 250 টাকার ভিতরে তোমরা পেয়ে যাবে। এই ধরনের অ্যাডাপ্টার আমরা ইউজ করি। তো এই অ্যাডাপ্টারগুলি কিভাবে কানেক্ট করতে হয় পিসি বা ল্যাপটপের সাথে আজ সেটি দেখাবো। তো প্রথমে দেখতে হবে আমাদের এর মডেল নাম্বার 802.11n। তো এই মডেল নাম্বার দিয়ে এই ড্রাইভারটি সার্চ করতে হবে, অথবা এই এর প্যাকেজের ভেতরে একটি সিডি ক্যাসেট দেওয়া থাকে যেটিতে ড্রাইভার থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই ছোট ক্যাসেটটি থেকে ড্রাইভার অনেক সময় লোড করা অসুবিধা হয়ে যায়। যেমন এখনকার দিনে প্রায় অনেকেরই ল্যাপটপে একটা ডিভিডি বা সিডি ড্রাইভার থাকে না। তো সেক্ষেত্রে আমরা নেট থেকে এই ড্রাইভার প্যাকটি ডাউনলোড করে কিভাবে ওয়াইফাইটি চালু করব সেটি আজ ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো শুরুতে যেটি করব, আমরা ইউএসবি যে ওয়াইফাই অ্যাডাপ্টারটি আছে বা ডঙ্গলটি সেটি ল্যাপটপের ইউএসবি পয়েন্টে প্রবেশ করাবো এবং আমাদের ওয়াইফাই অ্যাভেলেবেল থাকতে হবে যাতে আমরা ল্যাপটপের সাথে সেই ওয়াইফাইটি পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে পারি। তো দেখো এখানে কোনো নেটওয়ার্ক বা ওয়াইফাই পাচ্ছে না, কারণ আমরা যে ডঙ্গলটি এখানে কানেক্ট করছি তার ড্রাইভার প্যাক আমাদেরকে ডাউনলোড করতে হবে এবং এই ওয়াইফাই ডঙ্গলের সাথেই ক্যাসেট দেওয়া থাকে, একটি সিডি ক্যাসেট। তো সেখান থেকেও তোমরা কপি করে নিতে পারো, অথবা যাদের সিডি ডিভিডি ড্রাইভার নেই তারা এখানে লিখবে ওয়াইফাই 802.11n ড্রাইভার ডাউনলোড। দেখবে ক্যাসেটের গায়ে বা ওই যে ইউএসবি ডঙ্গলের যে বক্সটি আছে তার গায়ে এই মডেল লেখা আছে। তো এই মডেলটি লিখে গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে ড্রাইভারটি চলে আসবে। তো দেখো আমি এখানে লিখে গুগলে সার্চ দিচ্ছি ওয়াইফাই 802.11n। এই যে প্রথম লিঙ্কে এখানে ক্লিক করব এবং ডাউনলোড নাও অপশানে ক্লিক করব এবং নিচে ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আইডিএমের মাধ্যমে আমাদের ডাউনলোড অপশান চলে আসবে এবং আমরা এটি ডাউনলোড করব না, কারণ অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আমার ডেস্কটপে ডাউনলোড করা আছে, আমি সেখানে যাচ্ছি। গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব সফটওয়্যারটির উপরে এবং এক্সট্র্যাক্ট হেয়ার এটি ক্লিক করব। করার সাথে সাথে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। ফোল্ডারটি ওপেন করার সাথে সাথে নিচে দেখতে পাবে একটি সেটআপ অপশান আছে। সেটআপে ক্লিক করার পরে ইয়েস এবং পরপর নেক্সট করতে হবে। আমার ইনস্টল করা বলে আমি এটি করছি না, তোমরা নেক্সট করে শেষে ফিনিশ অপশান আসবে, ফিনিশে ক্লিক করবে। করার সাথে সাথে ডেস্কটপের পরে দেখতে পাবে একটি আইকন চলে এসেছে, ওয়াইফাই লেখা থাকবে। এই আইকনটির উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ওয়াইফাই অ্যাডাপ্টারটি কাজ করতে শুরু করে দেবে বা ডঙ্গলটি কাজ করতে শুরু করে দেবে। দেখো এটিতে ক্লিক করার সাথে সাথে ড্রাইভারটি ওপেন হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, একটু স্লো কাজ করছে। তো যেহেতু আমার কানেক্ট করাই আছে সেই জন্য 100% কানেক্ট দেখাচ্ছে। দেখো ব্লু কালারের দুটো দাগ। এবং দেখো এখানে তুমি যখন অ্যাভেলেবেল নেটওয়ার্কে যাবে তখন যতগুলি ওয়াইফাই পাবে সেগুলি শো করবে এবং যেটির প্রয়োজন তার উপরে ক্লিক করে নিচে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলেই সেই ওয়াইফাইটি তোমাদের ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখো এখানে 100% কানেক্ট হয়ে আছে, এটি পাচ্ছে, নেটওয়ার্কটি পাচ্ছে, ওয়াইফাই নেটওয়ার্কটি। তো দেখো এখানে ওয়াইফাইয়ের এখানে টাওয়ারের মতো অপশান চলে এসেছে এবং যে দুটি ওয়াইফাই এখানে পাচ্ছে সে দুটি শো করেছে। আমার ওপরেরটি কানেক্ট আছে, আমি নিচেরটিতে কানেক্ট করতে হলে কানেক্ট অপশানে ক্লিক করব এবং এখানেও পাসওয়ার্ড বসালে ল্যাপটপের ওয়াইফাই কাজ করতে শুরু করে দেবে। তো যাদের এমন প্রবলেম আছে তারা এইভাবে এটি সলভ করতে পারো।